পাকা চোখে দেখে ইতিহাস সাক্ষী ৫ আগস্টের আগে এই দেশের উলামায়ে কেরাম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, জুলুমের শিকার হয়েছে। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, যারা আলেমদেরকে হাত করা লাগাইয়া কারাগারে নির্যাতন করেছে, আজকের ইতিহাস তারা বাংলার জমিনে কারো চেহারা দেখা যায় না। আলেমদেরকে যারা রমজান মাসে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করেছে, আজকে তারা জমিনের মধ্যে নাই। আলেমেরা ঠিকই জমিনের মধ্যে আছে, উলামায়ে কেরাম ঠিকই জমিনে বিচরণ করতেছে, কিন্তু আওয়ামী নামক সন্ত্রাসীরা বাংলাদেশের ভিতরে তাদের চেহারা দেখা যায় না। ধরে গান আলেমদেরকে যারা ইতিহাস সাক্ষী আছে, যারা উলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখেছে, একবার আবু জাহেল থেকে নিয়ে এই পর্যন্ত ওরাই অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। শেষমেশ আমার আল্লাহ ৫ আগস্টে দেখা দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উলামায়ে কেরামের গুম হারাম করেছে, তাদের হাতে হাত করা লাগাইছে। আজকে সন্ত্রাসীরা নাই, এই পবিত্র জমিনে উলামায়ে কেরাম আছে, থাকবে। এদেরকে সরাইবার মতন পৃথিবীর কোন শক্তি আর পারবে না। তোর এখন ঠিক না। এজন্য যারা আলেমদেরকে ডাইভার্ট করতে চাও, ওই ৫ আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করা। যেইভাবে উলামায়ে কেরামকে লাঞ্ছিত করেছে, আজকে তারা নাই, উলামায়ে কেরাম ঠিকই এই কোরআনের মঞ্চে বসে কোরআনের কথা বলতেছে, এরকম ঠিক কিনা? কতভাবেই নাকি তারা উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে। ৫ আগস্টে বিদায় হয়ে গেল, এখনো আবার মাঝে মাঝে নাড়া দেয়, আসে না নাই? তোরা এখন আসে না নাই? আমি বলি আওয়ামী লীগের বাইরে আপনি খেকে থাকেন, মেধাটা পরিষ্কার করে শুনেন। আপনাদের নেত্রী আপনাদেরকে পালাইয়া চলে গেছে। যেই পরিবারের মা সন্তানকে পালাইয়া চলে যায়, ওই মাকে ওই ছেলে ফেলেরা যদি সুস্থ মস্তিষ্কের হয় গ্রহণ করবে না, বলে আমাদের মতন যোগ্য সন্তানকে রাখিয়া আরেকবার লোকে বাগিয়া গেছস, তোর মতন মায়ের দরকার নাই। আল্লাহর কসম, যেই নেত্রী নেতাদেরকে মাঠে ময়দানে ফেলে চলে যায়, এদের পক্ষে যারা কথা বলে তাদের মতো নির্লজ্জ বেহায়া এই জমিনের মধ্যে নাই, ঠিক কিনা বলে? এখনো তারা মাথা যারা দিয়ে কথা বলে। শেষমেশ টঙ্গীর ময়দানে সাতপন্থীদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা টঙ্গীর ময়দানকে রক্তপাত করেছে। তোরা কোন আসে না নাই? এজন্য সাতপন্থীদের সমস্ত কার্যক্রম এই দেশের ভিতরে একবারে নিষিদ্ধ করা হলো। কাদিয়ানি যেই পদের, সাদিয়ানি সেই পদের, কাদিয়ানি যে ফ্যাক্টরির প্রোডাক্ট, কাল সাদিয়ানি সেই ফ্যাক্টরির প্রোডাক্ট। অথবা আরেকবার যদি কোন সাদিয়ানি তবলিগের নাম নিয়ে এই দেশের ভিতরে কথা বলে, পিটাইয়া এদের পিঠের চামড়া উঠে ফেলবো। জোরে কোন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে টঙ্গীর ময়দানে রক্তপাত করেছ, লাঠিচার্জ করেছ, আবার তোমরা কোরআনের দাওয়াত দিবা। বাটপাড়ি সাইরে ভালো হও, আর না হলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ারা, উলামায়ে কেরামদেরকে কাছে নেবেন, আলেমদেরকে মহব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন। দুনিয়া ও আখিরাত আপনার উজালা হয়ে যাবে। রাসূল বলে গেছে, আল্লাহর নবী বলে গেছে, উম্মতেরা রে, আপনি বাস দিয়ে যাচ্ছেন এক জায়গায়, বাসের মধ্যে 2টা সিট নিছেন, একটা 2টা সিটের মধ্যে নিছেন আপনি, কিন্তু কিছুক্ষণ পর যখন আপনি সিট থেকে নামলেন, বাস থেকে, তখন 2টা সিটের মধ্যে 2টা ব্যাগ রেখে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, এই 2 ব্যাগ থাকার পরে কেউ আইব এটা বসার লাগি? এই সিটে কেউ বসতে আসবে না, জানবে যে 2 সিটের মধ্যে মনে হয় লোক আছে, নিচে নামছে বিরতির লাগে, আসবে না, দেখে দেখে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, আমি নবী চলে যায়, তারা কুফিক মামরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা, আমি নবী চলে যাই, এই 2টি চেয়ারের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। আমি খতমে নবুয়তের সুন্নাত আর আল্লাহর কোরআন রেখে গেলাম। আর এই কোরআন এবং সুন্নতের দ্বারক বাহক হবে আমি নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম। অতএব আলেম হলো নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। এজন্য উলামায়ে কেরামের সাথে আছেন না? যেরকম ঠিক কিনা? আলেমদের সাথে আছেন না? সবাই হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর।
ভাইদের সাথে থাকবেন, দুনিয়া ও আখিরাত কামিয়াবি হয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা আসেন, এই তিনটি আমল, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন ইনশাআল্লাহ করতে ইচ্ছা আছে না? ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ